হ্যালো স্টুডেন্ট, আমি অভিজিৎ রায় তোমাদের সঙ্গে রয়েছি রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো দেখে নেওয়া যাক দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞানের সূচিপত্র। সূচিপত্রেতে 10টি অধ্যায় দেওয়া রয়েছে। প্রথম রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, তৃতীয় অধ্যায় পররাষ্ট্রনীতি, চতুর্থ অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ, এরপর কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, পরের অধ্যায়ে রয়েছে সরকারের বিভিন্ন বিভাগ, সপ্তম অধ্যায়ে ভারতের শাসন বিভাগ, অষ্টম অধ্যায়ে ভারতের আইন বিভাগ, নবম অধ্যায় ভারতের বিচার বিভাগ এবং দশম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। তোমাদের সিলেবাসে এই 10টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। তো এই যে 10টি অধ্যায়, এই 10টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষার জন্য প্রশ্ন সেট করা হবে। তো এই যে 10টি অধ্যায় থেকে সমস্ত অধ্যায় থেকেই বড় কোশ্চেন বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হবে না। এর মধ্যে কিছু কিছু অধ্যায় আছে যেখান থেকে বড় কোশ্চেন হবে, আবার কিছু কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হবে এবং এমসিকিউ কোশ্চেন হবে। তো আমরা প্রথমে দেখে নিই যে কোন কোন অধ্যায় থেকে বড় কোশ্চেন হতে পারে এবং কোন কোন অধ্যায় থেকে ছোট কোশ্চেন হতে পারে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ প্রথম যে অধ্যায়, সেখান থেকে বড় কোশ্চেন হতে পারে। দ্বিতীয় অধ্যায় থেকে বড় কোশ্চেন হওয়ার সম্ভাবনা নেই। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে। তৃতীয় অধ্যায় ফরেন পলিসি বা পররাষ্ট্রনীতি, এখান থেকেও বড় কোশ্চেন হওয়ার কোনো সম্ভাবনা নেই। চতুর্থ অধ্যায় ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ, এই অধ্যায় থেকেও বড় কোশ্চেন হবে না বলেই আশা করা যায়। পঞ্চম অধ্যায় সাম মেজর পলিটিক্যাল ডক্ট্রিন অর্থাৎ কয়েকটি প্রধান রাজনৈতিক মতবাদ, এই অধ্যায় থেকে বড় কোশ্চেন হওয়ার সম্ভাবনাই সবথেকে বেশি এবং বিগত কয়েক বছর থেকে আমরা দেখে আসছি এই অধ্যায় থেকে বড় কোশ্চেনই হয়ে আসছে, কোনো শর্ট কোশ্চেন হয় না। ষষ্ঠ অধ্যায় অর্গানস অব গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগসমূহ, এখান থেকে এমসিকিউ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন হতে পারে। সপ্তম অধ্যায় এক্সিকিউটিভ ইন ইন্ডিয়া ভারতের শাসন বিভাগ, এখান থেকে বড় কোশ্চেনও হতে পারে এবং ছোট কোশ্চেনও হতে পারে। অষ্টম অধ্যায় লেজিসলেচার ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের আইন বিভাগ, এখান থেকে বড় কোশ্চেনও হতে পারে এবং ছোট কোশ্চেনও হতে পারে। নবম অধ্যায় জুডিশিয়ারি ইন ইন্ডিয়া, এখান থেকে ছোট কোশ্চেনও হতে পারে আবার বড় কোশ্চেনও হতে পারে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে যদি এই অধ্যায় থেকে অর্থাৎ ভারতের বিচার বিভাগ, এই অধ্যায় থেকে যদি বড় কোশ্চেন হয় তাহলে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সরকারের বিভিন্ন বিভাগসমূহ, এখান থেকে ছোট কোশ্চেন হবে। যদি ষষ্ঠ অধ্যায় থেকে ছোট কোশ্চেন হয় তাহলে এখানে এই নবম অধ্যায় বড় কোশ্চেন হবে, আর যদি ষষ্ঠ অধ্যায় বড় কোশ্চেন হয় তাহলে নবম অধ্যায় থেকে ছোট কোশ্চেন হবে। তো আজ আমরা প্রথম যে অধ্যায় ইন্টারন্যাশনাল রিলেশন, এইটা নিয়ে আজকে আমরা কিছুটা আলোচনা করব। তার আগে আমরা দেখে নেব কোশ্চেন প্যাটার্ন। উচ্চ মাধ্যমিকে যেভাবে কোশ্চেন সেটিং করা হয় সেখানে কোশ্চেনকে দুটো পর্যায়ে ভাগ করা হয়। একটা হচ্ছে পার্ট এ, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার থাকে ডিএ টাইপের। এই কোশ্চেনের মান 8 এবং 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, এর জন্য ধার্য নম্বর 40।
এর পরে রয়েছে পার্ট বি, সেখানে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, এমসিকিউ 1 নম্বর করে 24টা প্রশ্নের উত্তর এখানে দিতে হবে। সব প্রশ্নই আবশ্যিক, এখানে কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না। 24টি কোশ্চেনের জন্য ধার্য নম্বর 24। এরপর থাকবে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন পার্ট বিতে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং এখানে 16টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনই আবশ্যিক, এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না, অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের জন্য ধার্য নম্বর 16। অর্থাৎ আমরা যদি দেখি পার্ট এ এবং পার্ট বি, এই দুটি অংশ তোমাদের পরীক্ষার হলে গিয়ে লিখে উত্তর করতে হবে এবং এর জন্যে টোটাল পার্ট এ এবং পার্ট বি এর জন্যে ধার্য নম্বর হচ্ছে 80। এছাড়া আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে প্রজেক্ট, সেখানে ধার্য নম্বর 20, অর্থাৎ টোটাল 100 নম্বর। আমরা এখন চলে যাব প্রথম যে অধ্যায়, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক অধ্যায়। প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন এবং কয়েকটি মৌলিক ধারণা। ইংরাজিতে আমরা এটাকে বলতে পারি সংক্ষেপে ইন্টারন্যাশনাল রিলেশন। তো ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক, এটি সমাজ বিজ্ঞানের একদম নবীনতম একটি শাস্ত্র। খ্রিস্টপূর্ব 3য় শতকে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কৌটিল্য বা চাণক্য তাঁর রচনার মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। যদিও অনেকে মনে করেন যে 1648 খ্রিস্টাব্দে ইউরোপে যখন সুদীর্ঘ 30 বছর ব্যাপী সংগ্রাম চলছিল, তারপর যে সমঝোতা আসে, ওয়েস্টফেলিয়া চুক্তি, 1648 সালে এটি সংঘটিত হয়। সেই ওয়েস্টফেলিয়া চুক্তির সময় থেকে আন্তর্জাতিক সম্পর্কের পথ চলা শুরু হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা গুরুত্ব লাভ করলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দের পর থেকে একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়টি স্বীকৃতি লাভ করেছে বা পরিচিতি লাভ করেছে। এখন ইন্টারন্যাশনাল রিলেশন, আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝায়? তো এই বিষয়টি বুঝতে গেলে আমাদের প্রথমে একটু বুঝে নিতে হবে যে ন্যাশনাল বা জাতীয় বলতে কি বোঝায়। জাতীয় বলতে সেগুলোকেই বোঝায় যে সকল বিষয়ের ব্যাপ্তি বা সীমা একটি গোটা দেশ জুড়ে, তখন তাদেরকে আমরা বলতে পারি জাতীয়। যেমন প্রত্যেক দেশে যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেখানে একটি করে কেন্দ্রীয় সরকার থাকে। যেমন আমাদের ভারতের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় সরকার রয়েছে। এই কেন্দ্রীয় সরকারের যে কর্মপরিধি বা সীমা, সেটা গোটা ভারতব্যাপী। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি এটি একটি জাতীয় সরকার। আবার তেমনইভাবে দেখো, প্রত্যেকটা অঙ্গরাজ্যে একটা করে রাজ্য সরকার রয়েছে, কিন্তু এই রাজ্য সরকারগুলোর যে কর্মপরিধি বা ব্যাপ্তি, সেটি কিন্তু কেবলমাত্র একটি অঙ্গরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ। তাই রাজ্যের সরকারগুলোকে আমরা জাতীয় বলতে পারবো না। তাহলে আমরা জাতীয় তাদেরকেই বলবো যে সকল বিষয়ের সীমানা বা পরিধি বা ব্যাপ্তি একটি গোটা দেশ জুড়ে বা রাষ্ট্র জুড়ে, তাদেরকে আমরা জাতীয় বলতে পারি। তাহলে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক কাকে বলবো? তোমরা ইন্টার স্কুল
এই শব্দটির সঙ্গে পরিচিত। ইন্টার স্কুল স্পোর্টস, ইন্টার স্কুল কম্পিটিশান, এগুলো হয়তো তোমরা শুনেছ। তো এগুলো ইন্টার স্কুল বলতে আমরা কি বুঝি? ইন্টার স্কুল বলতে আমরা বুঝি যে বিভিন্ন স্কুলের মধ্যে সেই রকমই আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বলতে বোঝায় যে জাতিগুলির মধ্যে, জাতি বলতে এখানে রাষ্ট্রবিজ্ঞানে এক একটি দেশ বা এক একটি রাষ্ট্র। অর্থাৎ আমরা খুব সহজভাবে যদি বলি তাহলে ইন্টারন্যাশনাল রিলেশন বলতে বোঝায় জাতিগুলির বা রাষ্ট্রগুলির মধ্যেকার যে সম্পর্ক, সেটি হলো আন্তর্জাতিক সম্পর্ক। তো রাষ্ট্রবিজ্ঞানীরা এ বিষয়ে কি বলেছেন সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা যার নাম করব তার নাম হার্টম্যান। তিনি আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বুঝিয়েছেন? তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক হলো বিভিন্ন রাষ্ট্রের জাতীয় স্বার্থের সমন্বয়কারী একটি প্রক্রিয়া। পরে পামার এবং পার্কিন্স তারা আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একটি সংজ্ঞা দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে বিশ্বের সব মানুষ ও গোষ্ঠীর যাবতীয় সম্পর্ক, মনুষ্য জীবন, তাদের কার্যকলাপ ও চিন্তার প্রকৃতি নিয়ন্ত্রণকারী শক্তি, চাপ ও প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে। কে.জে. হলস্টি তিনি বলেছেন যে সাধারণভাবে নিয়মিত প্রক্রিয়া অনুসারে পরস্পরের ওপর ক্রিয়াশীল স্বাধীন রাজনৈতিক শর্তাবলীকে নিয়ে গঠিত আন্তর্জাতিক ব্যবস্থার পর্যালোচনাকেই আন্তর্জাতিক সম্পর্ক বলে। তো তাহলে আমরা দেখলাম যে এখানে হার্টম্যান একটি সংজ্ঞা দিয়েছেন, পামার এবং পার্কিন সংজ্ঞা দিয়েছেন, কে.জে. হলস্টি আরও একটি সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের অন্যান্য বিষয়ের মতো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা বিষয়ে যে মতৈক্য রয়েছে সেটা আমাদের কাছে ধরা পড়ল। সাধারণভাবে আমরা আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা কিভাবে দেব? আন্তর্জাতিক সম্পর্ককে আমরা এইভাবেই সংজ্ঞায়িত করতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সম্পর্ক, অরাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠান, ক্ষমতা, রাজনৈতিক মতাদর্শ, যুদ্ধ ও শান্তি, নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সংগঠন, স্বার্থগোষ্ঠী, জনমত, প্রচার, কূটনীতি, বিশ্ব বাণিজ্য, সন্ত্রাসবাদ, বিশ্ব পরিবেশ প্রভৃতির মতো প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক হলো এমন একটি বিষয় যা রাষ্ট্রের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেটি নিয়ে আলোচনা করে, বেসরকারি সংস্থা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে, ক্ষমতা নিয়ে আলোচনা করে, রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ যেমন মার্ক্সবাদ, উদারনীতিবাদ, গান্ধীবাদ, ফ্যাসিবাদ, এই সমস্ত মতাদর্শ নিয়ে আলোচনা করে, বিভিন্ন যুদ্ধ এবং শান্তি নিয়ে আলোচনা করে, নিরস্ত্রীকরণ অর্থাৎ অস্ত্র প্রসার রোধ নিয়ে আলোচনা করে, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন যেমন WHO বা আন্তর্জাতিক সম্মিলিত জাতিপুঞ্জ, আন্তর্জাতিক লেবার সংগঠন, স্বার্থগোষ্ঠী নিয়ে আলোচনা করে, বিভিন্ন জনমত নিয়ে আলোচনা করে, প্রচার নিয়ে আলোচনা করে,
কূটনীতি, বিশ্ব বাণিজ্য, অর্থাৎ প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক। এখন প্রশ্ন যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এই দুটি কি তাহলে একই বিষয়? তো দেখে নেওয়া যাক যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি একই বিষয় কিনা। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এক না আলাদা, এই প্রশ্ন তখনই আসে যখন হান্স মর্গেনথাউ তার বিখ্যাত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশনস, এই গ্রন্থে আন্তর্জাতিক সম্পর্ক শিরোনামটির জায়গায় আন্তর্জাতিক রাজনীতি কথাটি ব্যবহার করেন। তখন থেকেই অনেকে মনে করতে শুরু করেন যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক একটি অভিন্ন বিষয় এবং দুটি এক। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এক কিনা এটা বিচার করতে গেলে আমাদের আন্তর্জাতিক রাজনীতি বলতে কি বোঝায় সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। তো এ বিষয়ে রবার্ট পার্নেল তিনি বলেছেন যে আন্তর্জাতিক রাজনীতি হলো এমন একটি বিষয় যা রাজনৈতিক মতানৈক্য, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, দাবি ও রাষ্ট্রীয় সম্পর্কের পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে উদ্ভূত ফলাফলের পর্যালোচনা করে। অর্থাৎ রাজনীতির মধ্যে কি রয়েছে? যে রাজনৈতিক মতের অনৈক্য, রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, বিভিন্ন দাবি ও রাষ্ট্রের যে সম্পর্ক সেই সম্পর্ক পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা ফলাফলের পর্যালোচনা, তাকেই বলা হয় আন্তর্জাতিক রাজনীতি। তো এটি যদি আন্তর্জাতিক রাজনীতি হয় তাহলে এর মধ্যে আমরা কোথাও সামাজিক বিষয়, অর্থনৈতিক বিষয়, সাংস্কৃতিক বিষয় কিন্তু পেলাম না। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক এক নয়। আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি যদি একই বিষয় না হয় তাহলে তাদের মধ্যে পার্থক্য কি রয়েছে, কি পার্থক্য রয়েছে? তো চলো দেখে নিই যে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি। প্রধানত দুটি দিক থেকে এদেরকে পার্থক্য করা যায়। এক নম্বর, পরিধিগত দিক থেকে এদের একটি পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির তুলনায় আন্তর্জাতিক সম্পর্কে আলোচনা ক্ষেত্রের পরিধি অনেক বড় এবং অনেক ব্যাপক। কারণ আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কূটনৈতিক, পরিবেশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে নিয়েও আলোচনা করে। আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কূটনৈতিক, পরিবেশ সংক্রান্ত এবং অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি কেবলমাত্র রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করে। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি কেবলমাত্র আন্তর্জাতিক রাজনৈতিক যে সমস্ত বিষয় সেইগুলো নিয়ে আলোচনা করে, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, কূটনৈতিক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে না। তো আমরা সহজে বলতে পারি যে পরিধিগত দিক থেকে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক বেশি ব্যাপক, সেই তুলনায় আন্তর্জাতিক রাজনীতির পরিধি সংকীর্ণ। দ্বিতীয় ক্ষেত্রে যে পার্থক্য রয়েছে, বিষয়বস্তুগত ক্ষেত্রে পার্থক্য রয়েছে। আন্তর্জাতিক রাজনীতি প্রধানত রাষ্ট্রের মধ্যে ক্ষমতাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ এবং সংঘর্ষ নিয়ে আলোচনা করে। কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক
বলতে সেখানে সহযোগিতাও আছে এবং প্রতিযোগিতাও আছে। শত্রুতা ও মিত্রতা, সংঘর্ষ ও সমন্বয় প্রভৃতি সমস্ত কিছুকেই বোঝায়। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে কেবলমাত্র ক্ষমতাকেন্দ্রিক প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ, সংঘর্ষ অর্থাৎ সমস্ত নেতিবাচক দিকগুলো রয়েছে, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সহযোগিতা, প্রতিযোগিতা, শত্রুতা, মিত্রতা, সংঘর্ষ, সমন্বয় এইগুলোকেও বোঝায়। তাহলে আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি অংশ মাত্র। আর সবশেষে আমরা কি বলবো, যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি বিষয়টি অভিন্ন নয়, দুটি সম্পূর্ণ আলাদা, দুটি আলাদা বিষয়, এক জিনিস নয়। আন্তর্জাতিক সম্পর্কের পরিধি অনেক ব্যাপক, সে তুলনায় আন্তর্জাতিক রাজনীতির সংকীর্ণ। আন্তর্জাতিক রাজনীতি হলো একটি অংশ, আর আন্তর্জাতিক সম্পর্ক সেই অংশের সমগ্র। এই যে অংশটি আজকে আমরা আলোচনা করছি, তো এই অংশ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কি প্রশ্ন তৈরি করে রাখতে হবে? এই যে প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটি এই অংশ থেকে বিগত কয়েক বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন হিসাবে এসেছে। যে আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারন্যাশনাল রিলেশনস, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো, এর জন্য ধার্য নম্বর 4, এবং আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য কি, এর জন্য ধার্য নম্বর 4, অর্থাৎ টোটাল 8 নম্বর। তো এই প্রশ্নটির উত্তর করতে গেলে আমরা কিভাবে করব? এই প্রশ্নটির উত্তর করতে গেলে প্রথমে একটি ভূমিকা তোমাদের দিতে হবে। তারপরে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী কর্তৃক দেওয়া বিভিন্ন সংজ্ঞা, আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী দেওয়া সংজ্ঞা তোমাদের উল্লেখ করতে হবে, এবং তারপর একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা তোমাদের দিতে হবে, এবং তার পরবর্তী ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্যগুলি তোমাদের উল্লেখ করতে হবে, এবং শেষে একটি উপসংহার দিতে হবে। তাহলেই তোমাদের এই প্রশ্নের উত্তর যথাযথভাবে সম্পূর্ণ হবে। তো এই বিষয় নিয়ে বা এই টপিকটির ওপরে তোমরা পড়াশোনা করার জন্য যে সমস্ত বইগুলো সাহায্য নিতে পারো সেইগুলো আমি তোমাদের একটু একটা করে দেখাচ্ছি। প্রথমেই আমি যে বইটার নাম বলবো সেটা হচ্ছে ছায়া প্রকাশনী রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, দ্বাদশ শ্রেণী, ডক্টর নিমাই প্রামাণিকের লেখা। দ্বিতীয় যে পুস্তকটি বইটি তোমরা ব্যবহার করতে পারো, পড়াশোনা করতে পারো, দেখতে পারো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা, ডক্টর অনাদি কুমার মহাপাত্রের কর্তৃক রচিত। এবং 3 নম্বর যে বইটি, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান, ডক্টর কুমার এস চক্রবর্তী। তোমাদের যে 10টি অধ্যায় রয়েছে সেই 10টি অধ্যায়ের জন্য এই 3টি বই তোমরা যে কোনো একটি চয়ন করতে পারো। আজ এই পর্যন্ত, পরের দিনে পরের টপিক নিয়ে আবার পরে আলোচনা হবে। তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা নিজেরাও দেখো, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যারা বন্ধুরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তাদের কাছেও এই ভিডিওটি যাতে পৌঁছে যায় তার একটু ব্যবস্থা করো।
যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।